প্রথম আলো এটা এদেশের স্বাধীনতা বিরোধী একটা পত্রিকা এবং এদেশের জনসাধারণ এবং এদেশের নাগরিক সর্বস্তরের নাগরিকের জন্য এরা অকল্যাণ চায়। সর্বোপরি এটা ইসলাম বিদ্বেষী একটা পত্রিকা। প্রথম আলো বরাবরই আমলিক ঠাসা, আর আমলিক মানে আছে ভারতপন্থী। প্রথম আলো এটা এদেশের স্বাধীনতা বিরোধী একটা পত্রিকা এবং এদেশের জনসাধারণ এবং এদেশের নাগরিক সর্বস্তরের নাগরিকের জন্য এরা অকল্যাণ চায়। সর্বোপরি এটা ইসলাম বিদ্বেষী একটা পত্রিকা। এরা সবসময় আল্লাহ, কোরআন, ইসলাম, মসজিদ, মাদ্রাসা, ওলামা ইকরাম এবং বিশ্বনবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বিরোধী সবসময় অবস্থান নিয়ে থাকে। কথাটা যথার্থই বলেছেন। ততটুকু দেখেছি ভারত এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে আমাদের রাষ্ট্র, জনগণ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এর সবসময় অকল্যাণ এবং এদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড লিপ্ত ছিল। আর এর পক্ষে নিচ্ছে যে ব্যক্তি বা যে সম্প্রদায় বা যে সংগঠন, তারা অবশ্যই কোনো না কোনো নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য এই সন্ধানই তারা সদা সর্বদা নিযুক্ত আছে। হাসনাত আব্দুল্লাহ যে কথা বলছে এটা সঠিক কথা, যেহেতু প্রথম আলো বরাবরই আমলিক ঠাসা, আর আমলিক মানে আছে ভারতপন্থী। আর ভারত সবসময় চায় বাংলাদেশকে কীভাবে ক্ষতি করা যায়, বাংলাদেশকে কীভাবে এখান থেকে শোষণ করা যায়। আসলে এই দেশে কোনোদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো সময় নির্যাতিত হয়নি, কেউ প্রমাণ দিতে পারবে না। কিন্তু সবসময় ভারত বলে যে হ্যাঁ তোমরা আমাদের হিন্দু ভাইদেরকে তোমরা নির্যাতিত করতেছো, ঘর ভেঙে দিছো, আগুন ধরেছো, কিন্তু সম্পূর্ণটা মিথ্যা এবং বানোয়াট কথা। অর্থাৎ তারা চায় সবসময় আমাদের দেশের উপরে শোষণ করার জন্য, সে আমাদের মাথার উপরে কাঁঠাল রেখে কোষ খাওয়ার চিন্তা ভাবনা ভারতের সবসময় ছিল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এখন হাসিনা চলে গেছে আর পারতেছে না, এই জন্যই যত দোষ নন্দ ঘোষ, অর্থাৎ সব দোষ আছে বাংলাদেশের উপর। বিদায় হাসনাত আব্দুল্লাহ যে কথা বলেছে এটা সঠিক কথা। বাংলাদেশে যে প্রথম সারির যে গণমাধ্যমগুলো রয়েছে এবং যে পত্রিকাগুলো রয়েছে তার মধ্যে প্রথম আলো একটা প্রথম সারির বলা যেতেই পারে। তো তারা যদি এই ধরনের কাজ করে সেটা খুবই দুঃখজনক। এটা সত্যিই বলা চলে, কারণ দেশে যারা সচেতন নাগরিক বা রাজনীতিবিদ তারা ভারতের বিপরীতে কোনো কথা বললে বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হয়। সেটা মিডিয়ার মাধ্যমে হোক বা বিভিন্ন সংবাদকর্মীরা হোক বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা হোক, এটার বিরুদ্ধে তাদের লাগবেই। আর বাংলাদেশে যে হাসান আব্দুল্লাহ যেটা কথাটা বলছে অবশ্যই সে সত্য বলছে। এটার পক্ষে আমি না, আপনি দেখেন খোঁজ দিয়ে, জনমতের অধিকাংশই এটার পক্ষে এবং সত্য কথাই বলছে। গণ আন্দোলনে হাসিনা সরকার পতনের পরে আমরা যে সাধারণ জনগণের সংস্কার চাচ্ছে, এর বিপরীতে কিন্তু বিভিন্ন পার্টি লেগে আছে। পাশাপাশি হচ্ছে বিভিন্ন গণমাধ্যম ইদানিং তাদের বিরুদ্ধে লেগে যাচ্ছে। তারা চাচ্ছে সাধারণ নাগরিক বা আমরা চাচ্ছি সংস্কার আগে হোক, তারপরে সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন হোক বিভিন্ন দলের অংশগ্রহণের মাধ্যমে। কিন্তু এখন বর্তমান যেটা হচ্ছে তার বিপরীত, সংস্কার শেষ না হতে হতেই বিভিন্নভাবে নির্বাচন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন ধরনের মানে হত্যা, হামলা, বিভিন্ন ধরনের কার্যকলাপ চলতেছে, যেটা জনগণ আমরা দেখতে পাচ্ছি বা আপনারা বিভিন্ন মিডিয়া কর্মীরা তুলে ধরতেছে। হ্যাঁ, তো এটার পক্ষে ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তারা কিন্তু বিভিন্ন বয়ান বক্তৃতা দিচ্ছে এবং জনগণ সেটা দেখতে পাচ্ছে।